আসসালামু আলাইকুম। আপনি চাইলে এখনও আপনি এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন। তো আমি আশা রাখি হয়তো এটা পেমেন্ট দিবে। ঠিক আছে? সো এখনও যারা পার্টিসিপেট করেন নাই, সো আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারেন। প্রতি ফার্স্টে আমি যে ক্রেডিট একটা অ্যাকাউন্ট লিঙ্কটা দিছি না, এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আমি যেভাবে করছি, ঠিক আছে? আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এই যে OKX ওয়েব3 অ্যাকাউন্ট আছে না, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা হলে দেন এটা ওপেন করবেন। ওপেন করা হলে ওখানে ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক দিবেন। তাহলে আপনার ওই সোলের যে ব্যাকআপটা আছে না, 12 ডিজিটের হোক বা 24 ডিজিটের হোক, যেটা হোক এটা ইনপুট করবেন। ইনপুট করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আর যদি সোলের অ্যাকাউন্ট ব্যাকআপ না থাকে বা আপনার আগে যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর ব্যাকআপগুলো সেভ রাখবেন। ঠিক আছে? সো আমার অলরেডি মানে অ্যাকাউন্ট খোলা আছে, প্লাস ইনপুটও করা আছে, এরকম আছে। ঠিক আছে? সো দেন আমি প্রতি ফার্স্টে কী করবো, এই যেখানে আপনার এই যেখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়া হলে দেন আমি যে আপনার ওই প্রথম যে লিঙ্কটা আছে না, ওই লিঙ্কটা কপি করছি। আর OKX ওয়ালেটে মানে প্রবেশ করতে কিন্তু আপনাকে একটা VPN অন করতে হবে। যে কোনো কান্ট্রি যে কোনো ইয়েতে আপনি একটা VPN অন করে নেবেন। দেন ওই লিঙ্কটা এখানে পেস্ট মারবেন। অবশ্যই কিন্তু VPN ছাড়া কিন্তু এটা OKX মানে অ্যাকাউন্ট ওয়েব3 অ্যাকাউন্টটা কিন্তু অ্যাভেলেবেল আসবে না। সে দেন কনফার্মে ক্লিক দেবেন। অবশ্যই একটু নিবে আর কি, টাইম নেবে। দেন অ্যাকাউন্ট ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে আপনার, এটা করে দিবেন। দেন আপনি কী করবেন, এই যে OKX যে লেখাটা আছে না, এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে প্রথম যেটা আছে কানেক্ট সোলোনা ওয়ালেট, ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টে একটা পারমিশন দেবে, পারমিশনটা দিয়ে দিবেন। দেন এখানে যে রেজিস্ট্রেশন লেখা আসছে, এই রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। ক্লিক দিলে মানে একটু স্লো কাজ করবে অবশ্যই। দেন আপনি যে নিচে যে লেখাটা আছে না, ক্রিয়েট ওয়ালেট, এখানে ক্লিক দিবেন। যদি ওইভাবে মানে স্ক্রিনটা হচ্ছে না, ছোটো হচ্ছে না, যাই হোক এটা আপনার নেক্সটে ক্লিক দিবেন। অথবা মানে যদি কাজ না করে কী করবেন, এই যে এই থ্রি মেনুতে ক্লিক দিয়ে মানে এখানে সুইচ টু ডেস্কটপ মোড, এটা সিলেক্ট করে নেবেন। যদি এরকম আসে দেন এগেইন আপনি লিঙ্কটা পেস্ট মারবেন পরস্পরে। এখানে আপনার OKX আপনার আচ্ছা ডেস্কটপ মোডে হয়তো কাজ করে না, সুইচ টু মোবাইল ফোন করে আমি এগেইন। যদি ওই প্রবলেমটা ফেস হয়, ঠিক আছে, ওইটা আপনি কপি করে নিয়ে আপনার মানে অ্যাকাউন্ট খোলা ডান। এখন কী করবেন, ওইখানে যে একটা ব্যাকআপ দিয়েছিল, এই ব্যাকআপটা কিন্তু আমরা সেভ করতে পারিনি। ঠিক আছে? এখন কী করবো, এই যে এনে ক্লিক দিই। এনে ক্লিক দেওয়া হলে দেন আপনার আমার মানে ওয়ালেটে যাবো আর কি। দেন এই যে ওয়ালেট যে লেখাটা আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে এটা কিন্তু আপনার ওই ব্যাকআপটা কিন্তু সেভ হয়নি, এখন সেভ করতে পারি। ওয়ালেটে মানে ক্লিক দেওয়ার পরে আসবে। ঠিক আছে? আপনি কী করবেন, আপনি এই যে এখানে এই থ্রি ডট মেনু আছে না, এখানে এখানে একদম ক্লিক দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়া হলে দেন এই যে ব্যাকআপ লেখা আছে কিন্তু, ব্যাকআপ, ঠিক আছে, ওই ব্যাকআপে ক্লিক দিবেন। ব্যাকআপে ক্লিক দিলে এই যে এখানে ক্লিক দিয়ে আপনার ব্যাকআপটা কিন্তু শো করবে। দেন ব্যাকআপটা কপি করে এক জায়গায় আপনি পেস্ট মারি রাখবেন, মানে সেভ রাখবেন। ঠিক আছে? সো আমি ভিডিওটা অফ করে ব্যাকআপটা মানে আমি কিন্তু ব্যাকআপটা কপি করে নিচ্ছি। ঠিক আছে? কপি করা হলে দেন আমি এটা মানে সেভ জায়গায় রেখে দিব। আমার অ্যাকাউন্ট কিন্তু টোটালি খোলা ডান। এখন যে টাস্কটা আছে ওই টাস্কটা কমপ্লিট করবো। আমি যেভাবে করতেছি এইভাবেই করেন, এইভাবে করলে ভালো হবো। অতি ফার্স্টে অ্যাকাউন্টটা পেস্ট মারবেন, ব্যাকআপটা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। মানে এটা হবে না, স্ক্রিন বড় হবে না। ডেস্কটপ সাইড করবেন, দেখবেন যে মানে ভেরিফিকেশন প্রসেসে চলে যাবো। দেন এগেইন আপনি ডেস্কটপ সুইচ টু মোবাইল ফোন করবেন, দেখবেন যে আমি যেভাবে ইভেন্ট চলে আসছে না ওইভাবে চলে আসবো। দেন এই সোলের ব্যাকআপটা এটা কপি করে নেবেন। আমি এক জায়গায় সেভ জায়গায় রাখতেছি। আচ্ছা আমার কিন্তু টোটাল অ্যাকাউন্ট খোলা ডান। ঠিক আছে? তো আমি কী করবো, এই যে ইভেন্ট লিঙ্কটা আছে না, এটা কপি করে নেবো। এটা কপি করে এগেইন আপনার এইখানে আসবো। আসার পর এই যে সার্চ বাটন বা যেটাতে আমি ইভেন্ট অ্যাকাউন্টের লিঙ্কে পেস্ট মারছি, এগেইন ওইখানে পেস্ট মারবো, দেন কনফার্ম। আর সোলের ওয়ালেটে ব্যাকআপ যেটা আমি কপি করছি, এটা কিন্তু আমি এক জায়গায় রাখছি। ওটা পরবর্তীতে লাগবে, কিন্তু ইভেন্টের সময় আছে আর 9 দিন। ঠিক আছে? সো অতি ফার্স্টে এই যে গোজ লেখাটা আছে না, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাকে তাদের টুইটার প্রোফাইলে নিয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট প্রোফাইল আসার পর এখানে আপনাকে বাইনেক্স মানে টুইটারটা বাইন করতে হবে। সো এখানে আপনার এগেইন চলে আসছিলো, আবার এগেইন যদি ক্লিক দিই মাঝে মাঝে সমস্যা করে, কারণ বাইনেক্স কিন্তু এখন চলে আসছে। সো এই যে এক্স বাইন যে লেখাটা আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমার কিন্তু এই জায়গায় কোনো টুইটার লগইন নাই। টুইটার ইউজার নেম দিব আর টুইটার পাসওয়ার্ড দিব, তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট লগইন হয়ে যাবো। দেন আপনার টুইটার ইউজার নেম দিলাম, দেন এই নেক্সটে ক্লিক দিব। দেন এখানে একটা পাসওয়ার্ড ইউজ করবো আমি, আমার যে টুইটার লগইন পাসওয়ার্ডটা আছে। আমি কিন্তু আমার টুইটার পাসওয়ার্ড দিয়ে টুইটারে কিন্তু লগইন হয়ে গেছে। ঠিক আছে? এখন কী করবো, যে অথরাইজ অ্যাপ যে লেখা আছে না, এখানে ক্লিক দিয়ে মানে টুইটারটা বাইন্ড করে নিবো আর কি পুরোপুরি, ওই প্রোফাইলে যে বাইন্ড আছে। অবশ্যই কিন্তু আপনার VPN অন থাকা লাগবে। সো অথরাইজেশন মানে অ্যাপস কিন্তু বাইন হয়েছে। ঠিক আছে? অ্যাপস বাইন হয়েছে, তারপর কিরাম যেন একটা লেখা আসলো, যাই হোক। দেন আপনি এখানে কী করবেন, এই যে বাইন বা ইমেল যেটা আছে না, এটাও বাইন করে নেবেন। বাইন্ডেতে ক্লিক দিবেন, দেন আপনি একটা মেইল দিবেন। আমার একটা মেইল দিছি। এখন কী করবো, এখানে এই যে সেন্ড করেতে ক্লিক দিব। সেন্ড করে ক্লিক দিব, আমার মেইলে তারা একটা কোড দিব আপনার। এটা আমার মেইল যদি চলে আসি ইম্পর্টেন্ট
এই যে কোড কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা কপি করে নিব। কপি করে নেওয়া হলে দেন এখানে পেস্ট মারা, দেন এই যে কনফার্মে ক্লিক দিব। আমার কিন্তু ইমেইলে বাইন্ড ডান, ঠিক আছে? এখন আমি যদি একটা ব্যাগ দিই ইভেন্ট পেজে, আরেকটা ব্যাগ দিই, এখন কিন্তু আমার ইভেন্ট পেজে এখন আসেনি আপনার। নতুন করে ইভেন্ট পেজের লিঙ্কটা কপি করে দেন পেস্ট মারবো আর কি। ইভেন্ট পেজের লিঙ্কটা এগেইন কপি করে নিয়ে আসি আমি। এখন এই যে আপনার এগেইন এই গোয়েতে ক্লিক দিব। মানে গোয়েতে যদি আমি ক্লিক দিই আমাকে অলরেডি এখানে একটু মানে টাস্ক ডান, সেখানে ব্যাক দিব। ব্যাক দিয়ে এগেইন ইভেন্ট পেজেতে ক্লিক দিব। আমি যে আপনার ওই টুইটারটা যে বাইন্ড করছি না, এটা কিন্তু অলরেডি মানে ক্লাইম লেখা চলে আসছে। সো এই পয়েন্টটা ক্লাইম করে নিব। ক্লাইম মানে টুইটার বাইন্ড করার জন্য 500টা আমার এ অ্যান্ড বি যে টোকেনটা আছে না, ওইটা দিয়ে দিছে। আর এখানে বলছে যে ফলো, সো গোয়েতে ক্লিক দিব। তাদের টুইটার যেটা আছে না, ওটা ফলো দিব। ফলো দিয়ে হলে একটু নিচে যাবো, নিচে যাওয়া হলে এটা লাইক দিব, দেন এখানে ক্লিক দিয়ে রিটুইট দিব। আর কথা হলো এখানে আপনার একটা কমেন্ট করে নেবেন, অথবা মানে করলে হয়েছে একটা যে কোনো একটা কমেন্ট। আমি আপনার কোটো টুইট মার দিলাম ইটি যে। আর কথা হলো এখানে কিন্তু আপনার ওই কি যেই টুইটার দিয়ে আপনি অথরাইজ করছেন ওই টুইটার দিয়ে কিন্তু ফলোটা দিতে হবে, ঠিক আছে? আপনি যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু আর হবো না, ওইটা আমার মাথায় রেখে। অন্য টুইটার দিয়ে যদি ফলো দেন আপনি তাহলে কিন্তু আবার হবো না, এটা দেখে শুনে দিবেন আর কি। আমি আপনার 3টা ফ্রেন্ডে ট্যাগ করে দিলাম, যদি এগুলো বলে নাই আমি পোস্ট মারি দিলাম আর কি। এখন আপনার ওই আগের আবার ইভেন্ট পেজে যাবো আমি, এখানে ক্লিক দিচ্ছি আর কি। দেন আমার ইভেন্ট পেজ হচ্ছে এটা আসার পর আমি যেখানে রিফ্রেশ দিই, আচ্ছা এটা কিন্তু এখন আসে নাই, ঠিক আছে? এখানে ক্লাইম লেখা চলে আসে নাই, তবে অতি শীঘ্র চলে আসবো, সমস্যা নাই। এই দেখেন কিন্তু দুইটাই কিন্তু ক্লাইম লেখা চলে আসছে, রিটুইটের পোস্টের আর ইয়ে। সো এটাও ক্লাইম করে নিব, এটাও ক্লাইম করে নেব, দুইটাতে ক্লাইম করবো। তাহলে হচ্ছে 500, 500, 1000, তারপরে 3000 এ এন্ড বি যে টোকেনটা আছে ওইটা কিন্তু আমার রেওয়ার্ড এখানে কিন্তু শো করবো। একটু ওয়েট, হ্যাঁ এখন কিন্তু ডান, ঠিক আছে? এখানে দেখেন 3000 এ এন্ড বি টোকেন চলে গেলো। এখন তারপরে যে ট্যাক্সটা আছে যে ট্রেডিং ট্যাক্স, এখানে বলছে আপনাকে ট্রেডিং করতে হবে। সো এখানে যদি আমি এই ঘুরেতে যদি ক্লিক দিই, ঘুরেতে যদি আমি ক্লিক দিই, তাদের একটা সাইডে নিয়ে যাবো, প্লাস আমাকে বলবো যে ট্রেড করতে। সো এখন কী করবো, এই ট্রেডিং যদি আমি ক্লিক দিই, আমার কিন্তু ফান্ড নাই। সো এখন আমি কী করবো, ধরেন আপনার এই যে প্রোফাইল এখন আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে দেন আপনার আমার ওয়ালেটে চলে যাব। ওয়ালেট আসার পর আমার এই যে অ্যাড্রেসটা আছে না, এই অ্যাড্রেসটা কপি করলাম। কপি করা হলে আপনি বাইন্যান্স থেকে হোক $15-20 সোল ডিপোজিট করে নেবেন। আমার ফ্যান্ডম অ্যাকাউন্টে সোল আছে $20 মতো, ওই না ফ্যান্ডম অ্যাকাউন্টে না, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমার সোল রাখা আছে $20 মতো। এটা ডিপোজিট করে নিতেছি, স্যান্ড সোল। কথা হলো আমি তো আপনার এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে, তো এটা সোল ডিপোজিট মারে এটা আবার আপনার করে দিব। ওই আপনার এই ওয়ালেটটা ডাটা ক্লিয়ার মারি দিন। সোলকে যদিও আপনার অলরেডি গেছে, আচ্ছা সোল চলে গেছে, ঠিক আছে? এই ওয়ালেটটা না আপনার আনিশোর মারি দিল, আমার কিন্তু ব্যাকআপ সেভ আছে, ঠিক আছে? যাই হোক, এখন কিন্তু আমার এই যে অ্যাকাউন্ট আছে না, এই অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। আর আপনারা কী করবেন, ওই আপনার সোল আছে না, আপনার যদি সোল না থাকে এক্ষেত্রে আপনি বাইন্যান্স থেকে হোক অথবা আপনার যেখান থেকে খুশি $15-20 সোল এখানে ডিপোজিট করে নেবেন। এই দিয়েছে। সো আমার যদি ডিপোজিট করা হয়েছে, আমি একটা ব্যাগ দিই, এখানে একটা ব্যাগ দিই, আবার এগিয়ে ইভেন্ট পেতে যাই। এইখানে একটা সমস্যা হলো আপনার বারবার ব্রেকে চলে আসে। এখন কিন্তু যে মানে চলে আসছে, ঠিক আছে? এই যে ডেট এখানে যে লেখাটা আছে চাইনা লেখা, যাই হোক এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আমার অ্যামাউন্ট যে আমি যে সোল কিভাবে ডিপোজিট করছি এখানে শো করতেছে। সো এখানে কী করবো, ধরেন আপনার 0.01 দিয়ে আর কি আমি বাই মারবো, বাই দেন এই যে বাই এ এন বি যে নেগেটিভ আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমার কিন্তু এটা মানে বাই সাকসেসফুল, ঠিক আছে? তারা বলছে যে ডান। এখন কী করবো, এই যে এনে ক্লিক দিব। এনে ক্লিক দিয়ে আপনার আমার যে ইভেন্ট পেজটা আছে এটি আর কি আমার ইভেন্ট পেজ, এখানে চলে যাব। এখানে আসার পর এখন যদি আপনার এইটা যদি ভেরিফাই না হয়, হ্যাঁ রিফ্রেশ যদি ভেরিফাই না হয়, 2-3 ঘন্টা পর বা 30-40 মিনিট পর এটা কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ মানে সাথে সাথে হয়ে গেছে। সো এটা কী হবে, ক্লাইমেতে ক্লিক দিব, এটাও কিন্তু ডান। সো এই যে টাস্কটা আছে যে কমপ্লিট ফার্স্ট সোয়াপ অ্যান্ড অ্যাপ, এখন এটাই তো বাকি আছে জাস্ট, তাই না? সো এখন কী করবো, এই যেখানে ঘোষে লেখাটা আছে না, এখানে ক্লিক দিব। আপনি একটু নিচে যাবেন, নিচে আসার পর এই যে মানে কপি ডাউনলোড লিঙ্ক, এখানে এটা কপি করবেন। এটা কপি করে আপনার ক্রোম বাজার আসবেন। আসার পর আপনার
এটা এই লিঙ্কটা পেস্ট মারবেন, ডাউনলোড পেস্ট মারলে আপনার ওই ডাউনলোডের এটা চলে আসবো। দেন আপনি কী করবেন, এই দেখেন আপনার প্রথমটা সিলেক্ট করবেন, ডাউনলোড অ্যান্ড্রয়েড ভার্সন, এই ডাউনলোড কিন্তু হইতেছে, ঠিক আছে। সো এটাই এখানে এটা ডাউনলোড মানে আমার হবে। দেন আপনার এটা ক্লিক দিয়ে এটা যে ইনস্টল করে নেবো আর কি। আমার যদিও কিন্তু প্রথম কিন্তু আমার একটা অ্যাকাউন্ট মানে অলরেডি খোলা আছে, প্লাস ওই অ্যাকাউন্টটা আমার অল টাস্ক ডান। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট করতেছি। সো অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি, এই যে এটাই। সো এটাতে এখানে ক্লিক দিব। আর এখানে কিন্তু আপনার ওই যে অতি ফার্স্টে যে আমি একটা আপনার ব্যাকআপ কপি করছিলাম, মনে আছে কিনা আপনার জানি নাই। দেন আপনি কী করবেন, ওই ওয়ালেটের ব্যাকআপটা এখানে পেস্ট মারবেন, যে ইনপুট একটা ওয়ালেট, দেন এখানে অ্যালাউ। এই যে এখানে আপনার ওই যে আমি যে বললাম যে ফার্স্টে যে ব্যাকআপটা সেভ রাখবেন ক্রেডিট অ্যাকাউন্টে, ওই ওয়ালেট ব্যাকআপটা এখানে পেস্ট মারবেন। আমি পেস্ট মারতেছি আর কি। আমি কিন্তু ওই ওয়ালেট ব্যাকআপটা মানে পেস্ট মারছি, ঠিক আছে। অলরেডি কিন্তু আমি সোল ডিপোজিট করছি, প্লাস ওই যে এএনবিতে টোকেনটা আছে, ওই টোকেনটা কিন্তু আমি বাই করছিলাম। এই $1.41 বাই করার কারণে প্রথম যে টাস্কটা আছে ওটা ডান হয়েছে। সো এখন কী করবো, এই যে এএনবিতে টোকেনটা আছে না, এটাতে উপরে ক্লিক দিব। এটাতে ক্লিক দিলে আপনাকে বলতেছে যে ওয়ালেট সাইন ইন। সো ওয়ালেট সাইন ইনতে ক্লিক দিবেন, প্রথম যেটা সেটা সিলেক্ট করবেন, অথবা আপনার একটা অপশন আছে, সেটা হলো আপনার যেটা দিতে। আচ্ছা এখন ওটা চলে আসছে, মানে এমনি হয়ে গেছে। তো ওখানে ওই যে মেইল আছে না, আমি ভাবছি মেইল দিল কিন্তু এমনি আপনার এখন বাই সেল হয়ে যাবে আর কি। তো এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দেবো, এই যে বাই সেল যে লেখাটা আছে না, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়া হলে দেন আপনার এই যে সেল লেখা আছে, সেলেতে ক্লিক দিবেন। সেলেতে ক্লিক দিলে এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা আপনার মানে আপনি কিয়েতে রিসিভ করবেন, আপনি সোল আছে না, সোলটা সিলেক্ট করে দেবেন। সোলটা সিলেক্ট করলে এখানে আপনার 100% ফান্ড করবেন আর কি। আপনি 100% দিয়ে দেবেন। 100% দেওয়া হলে দেন এই যে সেল, এই যে লেখা আছে কিন্তু সেল, ঠিক আছে, 70টা এএনবি টোকেন, এটা সেলেতে ক্লিক দেবেন। দেন এটা যদি ক্লিক করে কনফার্ম, এটি কিন্তু আমার সেল হয়ে গেছে। যদি এটা রিফ্রেশ দিই তাহলে সেল ডান। আর ওই যে ওয়ালেট সাইনেতে যখন আমি ক্লিক দিয়েছিলাম, বেগে যে আসছি না, আপনি চাইলে ওখানে ওই যে ইনভাইট একটা কোড আছে, বা ওখানে আপনাকে একটা বাইন কোড দিতে হবে, ঠিক আছে। ওইটা আপনি কী করবেন, আমি আপনার অ্যাকাউন্টে আছে, এই যে কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই কোডটা এখানে পেস্ট মারে এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে, ওখানে ক্লিক দিয়ে ওয়ালেটটা ইনপুট হয়ে যাবে। সো এখন আপনার আমি যদি আমার টাস্কে যাই, আশা করি এবার টাস্ক আমার ভেরিফিকেশন হবে না বা কমপ্লিট হবে না। এটা হয়তো বা একটু টাইম লাগতে পারে, এবার যে 1 ঘন্টা বা 2 ঘন্টা। আমার এখন পর্যন্ত মানে এই টাস্কটা কমপ্লিট হয় নাই। সো এখানে যদি এখানে ক্লিক দিই, আমি যদি আপনার ওই ইভেন্ট পেজে যাই আর কি, নতুন করে এটা বারবার নতুন মানে প্রথম থেকে শুরু হয় আর কি। টোটালি এখন কিন্তু আপনার মানে অল টাস্ক ডান, মানে সম্পূর্ণ টাস্ক ডান। তারপর যদি টাস্ক কমপ্লিট না হয়, ইভেন্ট পেজ এটাই একটু টাইম লাগবে আর কি, কারণ এখানে আপনার ওয়ালেট কানেক্ট করা প্লাস সোয়াইপ করা একটু হিবিজিবি আর কি। এটা যদি একটা রিফ্রেশ দিই, এটা মানে তারা বলছে যে কমপ্লিট ফার্স্ট সোয়াপ অ্যান্ড অ্যাপ, আমার কিন্তু অলরেডি মানে প্রথমটা ডান। এটা যদি রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দিই, আর যাই হোক এখন কিন্তু এটা ভেরিফাই এখন পর্যন্ত হয় নাই, ঠিক আছে। এটা হয়তো একটু টাইম লাগবে, এটাই বাকি আছে। আর আপনার এখানে আপনার যদি কাউরে ইনভাইট করতে চান, এখানে গোয়েতে ক্লিক দিবেন, গোয়েতে ক্লিক দিলে আপনার ওই ইনভাইট লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ওই ইনভাইট লিঙ্কটা যদি আপনি কাউরে ইনভাইট করেন, একটা আপনার যদি ইনভাইট হয়, এই যে এটাই আপনার ইনভাইট লিঙ্ক, এতটুকুই। এখানে আপনার ইভেন্ট পেজে চলে আসলেন। আচ্ছা, এই টাস্কটা কিন্তু এখন আমার কমপ্লিট হয় না। আর কারো যদি ইনভাইট করতে চান, তাহলে এখান থেকে যদি একটা ইনভাইট হয় তাহলে 500 টাকা, যদি 3টা হয় তাহলে 1500, আর যদি 5টা হয় তাহলে 2500, ঠিক আছে। সো এইভাবে আর কি। আর এতটুকু। আর এটা আর একটা চাইলে আপনি কী করবেন, এখানে আসবেন, আসা হলে দেন আপনার ট্রেড অপশনে যাবেন, যাই আরেকটা বাই মারি দিবেন। টোকেন তো এখানে অসংখ্য আছে, যে কোনো একটা টোকেন, ধরেন এই যে CXC টোকেন নিলাম আর কি। বাই সেলের উপর ক্লিক দিলাম, দেন বাই, এখানে সোল পেয়ার সিলেক্ট করা আছে, ঠিক আছে। 0.0 কি থাক, এখানে বাইরে ক্লিক দিলাম, ভিডিওটা লং হইতেছে আমার। দেন এই সেলেতে এখানে ক্লিক দিব, দেন এই 100% যেটা আছে না, এটা সিলেক্ট করে নিব 100%, তাহলে সেলেতে ক্লিক দিব। এখন আপনার যদি টাস্ক কমপ্লিট না হয় তাহলে কিছু করার নেই, হিউজ ফ্রি চলে গেছে। যাই হোক, মানে এই যে আদৌ টোকেন বাই করবেন না, আমি তো আপনার $1 লস খাই গেলাম। এই টোকেনটা বাই করতে গিয়ে মানে কম সংখ্যক ডলার দিয়ে বাই করবেন, $1.5 টোকেন বাই করবেন, লস হলে দেন 50 সেন্ট বা এরম লস হয়। আমি কিন্তু আপনার একটা লস খাই গেলাম। যাই হোক, এতটুকু বলার ছিল। আর এর মধ্যে যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় হয়, তাহলে আমাকে জানাতে পারেন। সো এই আর কি, আশা করি এই টাস্কটা বের হয়ে যাবে। আপনারা একটু মানে পরে দেখবেন, 1 ঘন্টা পর 2 ঘন্টা পর হয়ে যাবে, কারণ অল টাস্ক কমপ্লিট। সো সবাইকে ধন্যবাদ। আর এটা করে রাখেন, আশা করি পেমেন্ট দিব।